আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম আহমেদ বিনিতা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কিছু ঘটনা ও উৎসব সম্পর্কে জানবো। তো দেখি প্রথমে কি বলা আছে এখানে, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস অর্থাৎ গুরুত্বপূর্ণ ঘটনা এবং উৎসব সমূহ। ইভেন্টস মানে গিয়ে যে কোনো ঘটনাকে বোঝানো হয়, আর ফেস্টিভ্যালস মানে আমরা জানি উৎসব সমূহ। তারপর দেখো এখানে কিছু ছবি দেয়া আছে। প্রথমে শহীদ মিনার, তারপর স্মৃতিসৌধ, তারপর একজন ছেলেকে আমরা মেয়েদের পতাকার মতো ধরে দাঁড়িয়ে আছে দেখছি। তারপর গিয়ে এখানে একটা ছবি দেখানো যাচ্ছে, সেটা গিয়ে নববর্ষের আমরা যে উৎসবটা পালন করি সেখানে গিয়ে সবাই আনন্দ করছে তার ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং একটা ছবি দেওয়া আছে হ্যাপি মাদার্স ডে লেখা একটা কার্ডের। তো আমরা গিয়ে বিভিন্ন উৎসবের ছবি এখানে দেখতে পাচ্ছি, যে আমরা এখন অনেকগুলো উৎসব সম্পর্কে জানবো। তো এই পাঠে আমরা কি জানবো সেটা আগে দেখে নেই। লার্নিং আউটকামস অর্থাৎ শিখন ফল যাকে বলা হয়। তো বলা হচ্ছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি অ্যাবল টু, মানে এই পাঠটি শেষ করে আমরা জানতে সক্ষম হব। টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস অর্থাৎ ঘটনা ও উৎসব সম্পর্কে আলোচনা করতে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স অ্যান্ড গিভ দ্যাম ওপিনিয়ন্স ইন আ লজিক্যাল সিকোয়েন্স অর্থাৎ প্রশ্ন করতে, উত্তর দিতে এবং যৌক্তিক ক্রমে মতামত দিতে। ইনফার মিনিংস ফ্রম দ্য কনটেক্সট অর্থাৎ পাঠ্যাংশ থেকে অর্থগুলো অনুমান করতে। দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একজন মা এবং একজন সন্তানের ছবি দেওয়া আছে এখানে। তো প্রথমে বলা আছে যে মাদার্স ডে অর্থাৎ কি আমরা মা দিবস নিয়ে আজকে পড়বো প্রথমে। তো দেখি এতে কি বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। এখানে একটা ছবি দেওয়া আছে এবং এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো আমাদের আলোচনা করতে বলা হয়েছে। তো ওয়ানে দেখি আমাদের কি প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওমেন ইজ টু দ্য চাইল্ড অর্থাৎ বলা হচ্ছে ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো আমরা বলতে পারি যে ইন দ্য পিকচার আই সি এ ওমেন হোল্ডিং আ চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক অর্থাৎ বলা যাচ্ছে যে ছবিতে আমি একটি শিশু কোলে একজন মহিলাকে দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা 2 নম্বর কোশ্চেন দেখি, দেখো কি বলা আছে, হোয়াই ইজ শি হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক অর্থাৎ বলা যাচ্ছে যে মহিলা শিশুটির কে হয় বলে তুমি মনে করো। তা আমরা এখানে লিখতে পারি যে আই থিঙ্ক শি ইজ নান বাট দ্য মাদার অফ দ্য চাইল্ড অর্থাৎ আমার মনে হয় তিনি শিশুটির মা ছাড়া আর কেউ নন। এরপর 3 দেখো কি বলা আছে, ক্যান এ মাদার বি কম্পেয়ার্ড টু এনিবডি, শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার, দিস লাভলি লেডি ইজ নান বাট মাই মাদার অর্থাৎ এটা এখানে বলা আছে যে কোশ্চেনটা করা হয়েছিল যে ক্যান এ মাদার বি কম্পেয়ার্ড টু এনিবডি অর্থাৎ যে তোমার কি মনে হয় মাকে কি কারোর সাথে তুলনা করা যায়। তখন আমাদের নিচেই দেখো লেখা আছে যে শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার, দিস লাভলি লেডি ইজ নান বাট মাই মাদার মাকে কারোর সাথে কখনো তুলনা করা যায় না, আর সে আর কেউ নয়, সে আমার প্রিয় মা, যে সবার থেকে সবসময় আলাদা হয়ে থাকেন। তো এখানে তারপর দেখো আমরা একটা কোশ্চেন, আমরা প্রথমে কি একটা ছবি দেখলাম, সেই ছবি থেকে কিছু প্রশ্ন উত্তর সলভ করে ফেললাম। এবার আমরা দেখি বিতে কি বলা আছে। দেখো বিতে বলা আছে যে লিসেন টু দ্য অডিও অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো অর্থাৎ বলা হচ্ছে যে একটা অডিও শোনানো হবে তোমাদের, যেখানে থেকে একটা প্যাসেজ তোমরা দেখবে ও শুনবে। তারপর কি সেইগুলো খেয়াল করে নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে তোমরা দিবে। তো আমরা এখানে অডিও না, একটা কি আমি প্যাসেজ তৈরি করেছি যেটা এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। তো দেখো এখানে আমরা একটা প্যাসেজ লিখেছি যেটা তোমাদের সাথে এখন আলোচনা করে সকলকে বুঝিয়ে দিব। তো দেখো প্রথমে কি লেখা আছে, এই প্যাসেজটা কিন্তু মাদার্স ডে নিয়ে, মানে মা দিবস নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখো বলা হয়েছে যে Mother's Day can be tracked back to the times of ancient Greece when tribute was paid during the 17th century when England celebrated Mothering Sunday on the 4th Sunday in honor of Mary the mother of Jesus Christ অর্থাৎ বলা হচ্ছে মা দিবসের প্রমাণ পাওয়া যায় প্রাচীন গ্রীসের সময়কালে যখন দেবতাদের মা রেহা এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হতো। তখন মাদের প্রতি শ্রদ্ধার পরবর্তী নিদর্শন পাওয়া যায় সপ্তদশ শতাব্দীতে, যখন ইংল্যান্ডে যীশু খ্রিস্টের মা মেরিয়ের সম্মানে চতুর্থ রবিবার মাদারিং সানডে পালন করা হতো তখন। এরপর আরও বলা হয়েছে দেখো জুলিয়া ওয়ার্ড হোই, an American author who wrote The Battle of Hymen of the Republic, suggested the idea of Mother's Day in 1872 অর্থাৎ বলা হচ্ছে 1872 সালে দ্য ব্যাটল অফ হাইন অফ দ্য রিপাবলিকের রচয়িতা আমেরিকান লেখক জুলিয়া ওয়ার্ড হাউয়ে মা দিবসের ধারণা ব্যক্ত করেন। However, it is Anna Jarvis of Philadelphia
who is credited with creating Mother's Day in 1905 অর্থাৎ বলা হচ্ছে যে যা হোক ফিলাডেলফিয়া এর আনা জার্ভিস 1905 সালে মা দিবস প্রচলনের কৃতিত্বের দাবিদার। In 1910 West Virginia became the first state in the USA to adopt a formal holiday to recognize mothers অর্থাৎ বলা হচ্ছে যে 1910 সালে মাদের প্রতি স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক ছুটির দিন ধার্য করার ক্ষেত্রে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া রাজ্য সর্বপ্রথম হিসেবে ঘোষিত হয়েছিল। A year later nearly every state officially marked the day of celebration. In 1914 President Woodrow Wilson proclaimed Mother's Day as a national holiday to be the second Sunday of May অর্থাৎ বলা যাচ্ছে যে এক বছর পর প্রায় প্রতিটি রাজ্য এই দিনটিকে উদযাপনের জন্য নির্ধারণ করে এবং 1914 সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন অর্থাৎ কোনো নির্দিষ্ট তারিখ নয়, প্রতি বছর মে মাসের দ্বিতীয় যে রবিবার পড়বে, দ্বিতীয় সপ্তাহের যে প্রথম রবিবারটা পড়বে সেটা হচ্ছে গিয়ে কী হবে মা দিবস হিসেবে ঘোষিত হয়েছে। এটা হচ্ছে প্রতি বছর পালন করা হয়ে থাকে। দেখো তারপর বলা হয়েছে টুডে মাদার্স ডে ইজ সেলিব্রেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অন ডিফারেন্ট ডেজ অর্থাৎ বলা যাচ্ছে এখন সারা বিশ্বে ভিন্ন ভিন্ন দিনে মা দিবস উদযাপন করা হয়। দ্য ইউএসএ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইটালি, তুর্কি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম অ্যান্ড বাংলাদেশ সেলিব্রেট the day on the second Sunday in May, while the UK and some other countries do it on the fourth Sunday অর্থাৎ বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, তুর্কি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম এবং বাংলাদেশ মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস উদযাপন করে আর যুক্তরাজ্য এবং অন্যান্য কিছু দেশ রয়েছে যেগুলো হচ্ছে দিনটি উদযাপন করে মে মাসের চতুর্থ রবিবারে। তো হচ্ছে কি দেশ ভেদে হচ্ছে মা দিবস পালন করা কিন্তু ভিন্নতা রয়েছে। এরপর আরও দেখো যে বলা যাচ্ছে যে অন দিস ডে মাদার্স আর অনার্ড বাই দেয়ার ফ্যামিলিজ ইন ডিফারেন্ট ওয়েজ অর্থাৎ বলা যায় এদিন পরিবারের সদস্যরা মাদের বিভিন্নভাবে সম্মান প্রদর্শন করে থাকে। দে ডাইন আউট উইথ দেম, গিভ দেম ফ্লাওয়ার্স অ্যান্ড গিফটস অ্যান্ড সেন্ড দেম কার্ডস অর্থাৎ বলা যাচ্ছে যে তারা তাদের সাথে খাওয়া দাওয়া করে, তাদেরকে ফুল দেয়, উপহার দেয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের কার্ড পাঠায়। কাদেরকে? মাদেরকে। দেখো তারপর বলা হয়েছে দ্য সেলিব্রেশন অফ মাদার্স ডে শুড বি এভরি ডে অর্থাৎ বলা যাচ্ছে যে মা দিবস উদযাপন করা উচিত প্রতিদিন, এটার কোনো নির্দিষ্ট দিন হতে পারে না, মায়েদের জন্য ভালোবাসা প্রতিদিন থাকতে হবে। মাদার্স আর দ্য পারসনস হু নার্চার আস, টিচ আস, প্রোটেক্ট আস অ্যান্ড মেক আস ফিল গুড অর্থাৎ বলা যাচ্ছে যে মা হলেন তারা যারা আমাদের সেবা করেন, শিক্ষা দেন, আমাদের রক্ষা করেন এবং আমাদের ভালো থাকার সুযোগ করে দেন। দে আর দ্য পিপল ইন আওয়ার লিভস হু আর দ্য মোস্ট রেসপন্সিবল ফর দ্য ওয়ে উই গ্রো বলা যাচ্ছে যে তারা আমাদের জীবনে এমন ব্যক্তি যারা আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে সর্বাপেক্ষা দায়িত্বশীল। তো আমরা এখানে মা দিবস সম্পর্কে একটা প্যাসেজ তৈরি করেছিলাম যেটা হচ্ছে কি আলোচনা করা হলো। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। এখন প্যাসেজ থেকে কোশ্চেন বা হচ্ছে গিয়ে যদি এমসিকিউ থাকে সেটা আমরা সলভ করব। দেখো আমরা হচ্ছে এতক্ষণ একটা মা দিবস সম্পর্কে প্যাসেজ পড়েছি, এখন হচ্ছে সেখান থেকে কিছু এমসিকিউ রয়েছে যেগুলো হচ্ছে আমরা এখন অ্যান্সার করব। দেখো প্রথমেই বলা আছে সিতে যে চুজ দ্য অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ হচ্ছে সঠিক উত্তরটি আমাদের বাছাই করতে বলা হয়েছে। তো ওয়ানে দেখো কি বলা হয়েছে অ্যাকর্ডিং টু অ্যানসিয়েন্ট গ্রিক মাইথস রিয়া ইজ দ্য অর্থাৎ বলা হচ্ছে প্রাচীন গ্রিক পুরাণ অনুযায়ী রেয়া হলেন এ বি সি ডি চারটা অপশন চারটা অপশন দেওয়া আছে। এখন আমরা চারটা অপশন সম্পর্কে আগে জানবো, তারপর দেখবো যে কোনটা হচ্ছে গিয়ে অ্যান্সার। তো এখানে এতে দেখো বলা হয়েছে মাদার অফ গডস অর্থাৎ দেবতাদের মা, বিতে বলা হয়েছে গডেস অফ লাভ মানে প্রেমের দেবী, সিতে বলা হয়েছে গডেস অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের দেবী এবং ডিতে বলা হয়েছে গডেস অফ হেলথ মানে হচ্ছে স্বাস্থ্যের দেবী। অর্থাৎ আমরা যদি এখন খেয়াল করি তাহলে দেখি যে কোনটা হচ্ছে সঠিক উত্তর হবে। তো এখানে হচ্ছে একের অ্যান্সার হবে এ, কারণ কি দেখো অ্যাকর্ডিং টু অ্যানসিয়েন্ট গ্রিক মাইথস রিয়া ইজ দ্য বলা হয়েছে প্রাচীন গ্রিক পুরাণ অনুযায়ী রেয়া হলেন দেবতাদের মা অর্থাৎ হচ্ছে মাদার অফ গডস। তারপর টু দেখা যাক কি বলা হয়েছে। টুতে বলা হয়েছে যে দ্য নেম অফ জেসুস খ্রিস্টস মাদার ওয়াজ মানে হচ্ছে যিশু খ্রিস্টের মায়ের নাম ছিল, এক বলা আছে রেয়া, দুই বলা আছে ম্যারি, তিন হচ্ছে আন্না,
ডি হচ্ছে আন্না জুনিয়র, অর্থাৎ এখানে 4 জনের নাম দেয়া আছে, রিয়া, ম্যারি, আনা এবং আনা জুনিয়র। এখানে উত্তর হচ্ছে ম্যারি। আমরা জানি হচ্ছে যীশু খ্রিস্টের মায়ের নাম হচ্ছে ম্যারি। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বারে কি বলা আছে, জুলিয়া ওয়ার্ড হুই ওয়াজ, মানে বলা হচ্ছে যে জুলিয়া ওয়ার্ড হাওয়ে ছিলেন। প্রথমে বলা আছে ডাচ, তারপর বলা আছে ইংলিশ, সিতে বলা আছে অস্ট্রেলিয়ান, ডি হচ্ছে আমেরিকান। অর্থাৎ এখানে ডাচ, ইংরেজ, অস্ট্রেলিয়ান এবং আমেরিকানদের কথা বলা আছে, তার মানে মেইনলি জুলিয়া ওয়ার্ড ছিলেন আমেরিকান। তো আমরা হচ্ছে ডি সঠিক উত্তর এখানে রাইট দিয়ে দিলাম। এরপর 4 দেখো কি বলা আছে, মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড অ্যাজ এ ফর্মাল হলিডে ইন দ্য ইউএসএ ইন, কত সালে হচ্ছে যুক্তরাষ্ট্রের মা দিবসকে আনুষ্ঠানিক ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেটা আমাদের এখন দেখতে হবে। দেখো প্রথমে আছে 1872, তারপর বিতে বলা আছে 1905, সি হচ্ছে 1910, ডি হচ্ছে 1914। অর্থাৎ বলা যাচ্ছে যে 1872, 1905, 1910 নাকি 1914। তা আমরা এখানে সঠিক উত্তরটি জানি হচ্ছে 1914। তা আমরা হচ্ছে ডিতে রাইট দিয়ে দিলাম। এরপর 5 দেখো কি বলা আছে, 5-এ বলা আছে ইন 1914 দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ, মানে 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, ফোর্ড, নিক্সন নাকি উইলসন। তো আমরা হচ্ছে জানি যে কে প্রেসিডেন্ট ছিল, উইলসন প্রেসিডেন্ট ছিল, তার মানে ডি হচ্ছে অ্যান্সার। এবং 6 দেখো, 6-এ কি বলা আছে, হুইচ কান্ট্রি ডাজেন্ট সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে, অর্থাৎ বলা যাচ্ছে যে কোন দেশ মেয়ের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করে না। তো আমরা হচ্ছে এখানে 4টা অপশন দেওয়া আছে, ডেনমার্ক, দ্য ইউকে, ইটালি, তুর্কি। অর্থাৎ হচ্ছে কি এই 4টা দেশের মধ্যে কোন দেশ মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করে, সেটা আমাদের সঠিক উত্তরটি আমাদের দাগাতে হবে। তো এখানে আমরা জানি অ্যান্সার হচ্ছে বি, কারণ দ্য ইউকে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করে না। দেখো এরপর ডিতে কি বলা হয়েছে, ডিতে বলা হয়েছে যে লিসেন টু দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে কিছু প্রশ্নও দেয়া আছে, যেগুলো হচ্ছে কি আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আমরা আগে যে হচ্ছে গিয়ে প্যাসেজটা পড়লাম সে সম্পর্কে, মার সম্পর্কে এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, যেটা আমরা প্যাসেজ পড়েছি তার উপর বেস করে এই কোশ্চেনগুলো। তো আমাদের হচ্ছে এখন বুঝে এর অ্যান্সার করতে হবে। তো আমরা দেখি 1-এ কি বলা আছে। দেখো 1-এ বলা আছে হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভড মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে। বলা হয়েছে যে কোন দেশ প্রথম মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে। তা আমরা যদি এখন কোশ্চেন আনসারগুলো দেখি তাহলে বলতে পারি যে দেখো আমরা হচ্ছে যদি 1 নাম্বারটা দেখি তাহলে 1 নাম্বারটা আমরা লিখতে পারি যে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফার্স্ট অবজার্ভড মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে। অর্থাৎ বলা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করেছিল। তারপর যদি আমরা 2 নাম্বারটা দেখি, দেখো 2 নাম্বারে কি বলা আছে, হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলা যাচ্ছে যে এখন পৃথিবীর বেশিরভাগ দেশে কবে মা দিবস পালন করা হয়। তো এর অ্যান্সারটা আমরা লিখতে পারি, দেখো নাও মাদার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে ইন মে বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলা যাচ্ছে যে এখন পৃথিবীর বেশিরভাগ দেশে মা দিবস পালন করা হয় মে মাসের দ্বিতীয় রবিবারে। তারপর দেখো 3-তে কি বলা আছে, 3-তে বলা আছে হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভড। অর্থাৎ বলা হচ্ছে মা দিবস সাধারণত কিভাবে পালন করা হয়ে থাকে। এটা কিন্তু আমরা প্যাসেজেই পড়েছিলাম, তাহলে আমরা এটা খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারি। তো এটা আমরা লিখতে পারি, দেখো যে usually Mother's Day is observed by honoring mothers by dining out, giving flowers, sending cards and giving gifts। অর্থাৎ বলা যাচ্ছে যে সাধারণত আমরা মা দিবস পালন করতে পারি মাদেরকে বাইরে নিয়ে গিয়ে কোনো কিছু খাইয়ে অথবা ফুল দিয়ে, কার্ড পাঠিয়ে, উপহার দিয়ে সম্মানিত করে নানাভাবে এক একজন এক একভাবে করে থাকে। তোমরা যা করো তোমরা তাও লিখতে পারো এক্ষেত্রে। তারপর দেখো 4-এ কি বলা হয়েছে, 4-এ বলা হয়েছে why should we observe Mother's Day। এখানে বলা হয়েছে আমাদের কেন মা দিবস পালন করা উচিত। তো এখানে আমরা লিখতে পারি যে we should observe Mother's Day to honor mothers, remembering their unique contribution to our life। অর্থাৎ বলা যাচ্ছে যে আমরা আমাদের মায়েদের অনন্য অবদান স্মরণ করার জন্য, তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য আমাদের মা দিবস পালন করা উচিত। কিন্তু মা দিবস শুধু কোনো একটা দিন, নির্দিষ্ট দিন নয়, বরং সারা বছর প্রতিদিনই পালন করা উচিত, কারণ মায়েদের জন্য আমাদের ভালোবাসা কখনোই কমে যাওয়া উচিত নয়। তো এই ছিল হচ্ছে কোশ্চেনের অ্যান্সারগুলো। তো তারপর হচ্ছে আমরা ইতে চলে যাই। ইতে দেখা যাক কি বলা আছে। দেখো ইতে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং এচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ বলা যাচ্ছে যে
নিচে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করতে বলা হয়েছে। এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে, এই দুইটা কোশ্চেন তোমাদের বুঝে তারপর একটা ছোট্টখাটো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের মতো লিখতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখি এখানে কি প্রশ্ন দেওয়া আছে। ওয়ানে দেখো বলা হয়েছে, ডু ইউ হেল্প ইউর মাদার উইথ হার হাউস ওয়ার্ক? হাউ? তুমি কি তোমার মাকে গৃহকর্মে সাহায্য করে থাকো? যদি করো তাহলে সেটা কিভাবে করো সেটা লিখতে বলা হয়েছে। এবং টুতে বলা হয়েছে, ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে? ইফ ইয়েস, হোয়েন অ্যান্ড হাউ? বলা হয়েছে যে তুমি কি মা দিবস পালন করো, যদি পালন করে থাকো তাহলে কিভাবে পালন করো। এই দুটো প্রশ্ন কিন্তু আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা মেইনলি আমরা এখান থেকে গিয়ে এই যে 3 নাম্বার কোশ্চেনের সাথে কিন্তু একদম ম্যাচ করে, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি কিন্তু। তো তোমরা এখানে লিখতে পারো যে আই লাভ মাই মাদার সো মাচ, মানে আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি। শি ইজ মাই মোস্ট ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। এছাড়াও লিখতে পারো শি অলওয়েজ টেকস কেয়ার অফ মি, সে সর্বদাই আমার যত্ন নেন। এছাড়াও শি কুকস ফুড ফর মি, টিচেস মি অ্যান্ড ডাজ সো মেনি থিং ফর মি, বলতে পারো যে তিনি সর্বদা আমার যত্ন নেন, আমার জন্য খাবার রান্না করেন, আমাকে পড়ান, আমার জন্য অনেক কিছু তিনি করে থাকেন। তারপর আরও লেখা যায় যে ইন দ্য সেম ওয়ে আই হেল্প হার ইন কুকিং ফুড, সুইপিং দ্য ফ্লোর, ডুইং আদার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ এভাবেই আমিও আমার মাকে নানা কাজে সাহায্য সহযোগিতা করে থাকি, যেমন খাবার রান্নায়, তারপর ঘর মোছার কাজে বা ঘর ঝাড়ু দেওয়ার কাজে। এছাড়াও বাসায় যত আরও নানা ধরনের কাজ রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আমি আমার মাকে সাহায্য করে থাকি। আমার মা যেমন আমাকে সব কাজে সাহায্য করে, আমিও তাকে সাহায্য করে থাকি। এরকম সবারই সাহায্য করা উচিত নিজেদের মায়েদেরকে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, আমরা আরও লিখতে পারি যে অন দ্য সেকেন্ড সানডে অফ মে আই সেলিব্রেট মাদার্স ডে, মানে মে মাসের দ্বিতীয় রবিবার আমরা মা দিবস পালন করে থাকি। বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। আমরা প্যাসেজে কিন্তু পড়েছি কিছু দেশে মে মাসের দ্বিতীয় রবিবারে এবং কিছু দেশে মে মাসের চতুর্থ রবিবারে পালন করা হয়ে থাকে। সেই অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি যে যার যেই দেশে থাকছি সেই দেশ অনুযায়ী যদি লিখি তাহলে আমরা মে মাসের দ্বিতীয় রবিবার অথবা মে মাসের চতুর্থ রবিবার লিখতে পারি। তো আমরা যেহেতু বাংলাদেশে, তো আমরা লিখতে পারি যে আমরা মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করে থাকি। তো আমরা মা দিবসে কি করে থাকি সেটা কিন্তু এখানে কোশ্চেন করা হয়েছিল, সেটা আমরা লিখতে পারি যে I give gifts to my mother, thus our relationship is strengthened on Mother's Day. আমি আমার মাকে উপহার দেই। তারপর আরও কিন্তু লিখতে পারি আমি আমার মাকে বাইরে নিয়ে যাই ঘুরতে, তারপর কার্ডস দেই তাকে। এছাড়াও কি তার জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করি প্রতি বছর। এছাড়া আরও লেখা যায় কি যে এভাবে মা দিবসে, তো এছাড়াও আমরা বলতে পারি যেভাবে মা দিবসে আমাদের সম্পর্ক সুদৃঢ় হয়। তো আমরা একটা দিন বেশি স্পেশাল করে পালন করি, যদিও আমাদের কাছে মারা সবসময় ইম্পর্টেন্ট এবং আমরা মাদেরকে সবসময় অনেক বেশি ভালোবাসি। আমি জানি তোমরাও তোমাদের মায়েদেরকে অনেক বেশি ভালোবাসো। তো এই ছিল আমাদের মা দিবস সম্পর্কে প্যাসেজ, কোশ্চেন আনসার এবং গিয়ে বিস্তারিত সবকিছু আলোচনা। আশা করি মা দিবস সম্পর্কে বিস্তারিত সবকিছু তোমরা বুঝতে পেরেছো। তো তোমরাও কমেন্ট সেকশনে জানাও যে তোমরা মা দিবসে কে কি করে থাকো মায়েদের জন্য এবং তোমরা তোমাদের মাকে কতটা ভালোবাসো। তা আমাদের আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। আশা করি সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।